আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেইটা হচ্ছে কিউব অ্যান্ড ডাইস। তার মধ্যে আমাদের এটা রিজনিং এর কিউব অ্যান্ড ডাইস। এই চ্যাপ্টারটা এসএসসি, রেলওয়ে, পিএসসি, ডাব্লিউবিসিএস এই কটা পরীক্ষাতে আসে। ব্যাংক বাদে, ব্যাংকে আসে না এটা। এই পিডিএফটা যেটা দেখছো এটা হচ্ছে মাহিন্দ্রার পিডিএফ, ঠিক আছে? যাই হোক, কিউব আর ডাইস এই দুটো মিলিয়ে একটা চ্যাপ্টার, কিন্তু এই কিউব আর ডাইস এরা দুটো কিন্তু দুটো সেপারেট পার্ট। প্রত্যেক পরীক্ষাতে কিউব আর ডাইসের থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন থাকবেই থাকবে, অ্যান্ড ন্যাচারালি থাকে। ক্যালেন্ডার, তোমরা ক্যালেন্ডার শুনেছো? ক্যালেন্ডার রুল আমি শেখাবো পরে। ক্যালেন্ডার আর ক্লক, বর্তমানে ক্যালেন্ডার আর ক্লক থেকে খুবই কম কোয়েশ্চেন আসে। 2018-19-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবে, 20 কোয়েশ্চেন দেখবে যে আমার ইনফ্যাক্ট আমি যে এক্সামটা দিয়েছিলাম 2021-এ, তাতেও ক্যালেন্ডার বা ক্লকের থেকে একটা কোয়েশ্চেনও ছিল না। কিন্তু কিউব আর ডাইসের থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। আমি এই দুটোই পরের দিকে শেখাবো। কিউব আর ডাইসের মধ্যে যেটা কোয়েশ্চেন আছে, সব থেকে বেশি কোয়েশ্চেন আসে ডাইসের থেকে। ধরে রাখো 90% কোয়েশ্চেন তুমি পাবে ডাইসের থেকে, আর 10% কোয়েশ্চেন পাবে কিউবের থেকে। এবার কিউব না শিখলে ডাইস বুঝতে পারবে না, ওর জন্য আগে কিউব শুরু করতে হবে, তারপরে ডাইসে আসতে হবে। কিউব তোমরা সবাই জানো কিরকম দেখতে। কিউবের বাংলা অর্থ কি? যদি আমি এখানে লিখি, কিউব মানে হচ্ছে ঘনক। কিউবের বাংলা অর্থ কি? ঘনক, যার 3 দিক সমান থাকবে, 3টে বাহুই সমান, মানে লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, এই 3টেই সমান থাকবে। তাকে আমরা কি বলবো? কিউব বলবো। তাকে আমরা কি বলবো? কিউব বলবো। লেন্থ, ব্রেথ, হাইট। লেন্থ মানে কি? দৈর্ঘ্য। ব্রেথ মানে কি? প্রস্থ। হাইট মানে কি? উচ্চতা। দেখো, এই যে হোয়াট ইজ কিউব, কিউব মানে কি? ঘনক। ঘনক দেখতে কেমন হয়? এরকম। 3টে বাহুই সমান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো 3টে বাহুই তোমার সেম হাইটের, সব কটা বাহু। এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, ভেতরেও 5, সব কটা বাহুই সেম হাইটের। তাকেই বলবো ঘনক। লেন্থ, ব্রেথ আর হাইট সেম থাকবে। লেন্থ, ব্রেথ আর হাইট কি থাকবে? সেম থাকবে, ঠিক আছে? দেখো, একটা কিউব বা ঘনকের সব থেকে আগে জানতে হবে কতগুলো তল থাকে। তল মানে কি? সারফেস। একটা কিউব বা ঘনকের সারফেস কতগুলো থাকে? যদি একটা কিউবকে যদি তুমি এইভাবে ভেঙে দাও, তুমি চারদিকে 4টে তল পেয়ে যাবে আরামসে। চারদিকে 4টে তল, 1 2 3 4। আর এই যে ওপরে একটা, আর এর ঠিক নিচনে একটা, ওপরে একটা নিচনে একটা, তাহলে তুমি টোটাল কতগুলো তল পাচ্ছ বা সারফেস পাচ্ছ? যদি জিজ্ঞেস করে সারফেস অফ কিউব equals to 6, সারফেস অফ কিউব ইকুয়ালস টু 6। কারণ দেখো, এই চারদিকে 4টে, 1 2, এরকম ভেতরের দিকে আবার 1 2 আছে, আর ওপরে একটা নিচে একটা, কতগুলো হলো? 6টা। এখানে আশা করি না বোঝার কিছুই নেই। এবার আসো এজেস অফ কিউব। এজেস মানে কি? এজেস মানে, এ দেখো হিন্দিতে লেখা আছে কি? কিনারা বা কোনা। কোনা, কোনার থেকে কিনারা, কিনারা বললে বেশি ভালো লাগে। কিনারা মানে তুমি এই যে এগুলোকে বলে এজেস। এগুলোকে হচ্ছে এজেস। এগুলোকে বাংলাতে কি বলে? এই কিনারাই তো বলে। বাংলাতে কিনার, কোনা হচ্ছে এইগুলো, ধার। এক্স্যাক্টলি, কোনা হচ্ছে এইগুলো, আর এগুলো হচ্ছে হিন্দিতে বলে কিনারা, বাংলাতে হচ্ছে ধার, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে এইখানে দেখো এজেস অফ কিউব আমাকে জানতে হবে কতগুলো। এ দেখো তুমি যদি গোনা শুরু করো এজেস অফ কিউব কতগুলো আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, কতগুলো হলো? 8টা হলো। আর এই দুটো তলকে জুড়ে রেখেছে কতগুলো? 1 2 1 2। তার মানে তোমার কতগুলো এজেস হলো? তুমি মনে রাখবে একটা কিউবে এজেসের সংখ্যা এজেসের সংখ্যা 12টা। এ দেখো ভালো করে আর একবার দেখাচ্ছি, দেখো এ দেখো অন্য কালি ইউজ করছি, দেখো 1 2 3 4 হলো। আবার দেখো 1 2 3 4, চারটে চারটে হলো। চারটে চারটে টোটাল কতগুলো হয়ে গেল? 8টা হয়ে গেল। এবার 8টা হয়ে যাওয়ার পর এই দুটো তলকে জুড়ে রেখেছে কোনগুলো? এইগুলো 1 2 1 2, মানে চারটে, দুটো দুটো চারটে। তাহলে 8টা প্লাস চারটে কতগুলো হলো? 12টা। মনে রাখবে কিউবের এজেস এর সংখ্যা কতগুলো? 12টা। এগুলো যেন ভুল না হয়, এগুলো হচ্ছে কমন জিনিস। এবার আসছে ভার্টেক্স অফ কিউব। ভার্টেক্স মানে কি? ইংলিশ ওয়ার্ডটা কিন্তু সবসময় মনে রাখবে, কারণ এসএসসিতে এমন কিছু অঙ্ক দেবে যেগুলো ইংলিশে থাকবে, ঠিক আছে? মানে এমন কিছু রিজনিং দেবে যেগুলো খালি ইংলিশেই থাকবে, তার কোনো বাংলা কিন্তু করা থাকবে না। আর ওখানে কিন্তু এসএসসিতে বাংলার অপশন নেই, এসএসসিতে কিন্তু হিন্দির অপশন আছে, ঠিক আছে? ডাব্লিউবিসিএস এ হয়তো আছে, কিন্তু ডাব্লিউবিসিএস ও হয়তো ইংলিশেই দিতে পারে। কারণ আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন দেখাবো, সেটাতে তুমি বলতে পারবে না যেটাতে বাংলা কোথায় ঢোকাবো। ভার্টেক্স কাকে বলে জানতে হবে। ভার্টেক্স মানে কি? ভার্টেক্স মানে কোনা। ছবি দেখে অলরেডি বোঝা হয়ে গেছে আশা করি। এগুলোকে বলে হচ্ছে ভার্টেক্স। এইটা একটা ভার্টেক্স, এইটা একটা ভার্টেক্স, এইটা একটা ভার্টেক্স, এইটা একটা ভার্টেক্স। এরকম করে যে কোনো কিউবের ভার্টেক্সের সংখ্যা কতগুলো? 8টা। ভার্টেক্সের সংখ্যা কতগুলো? না, 8টা। 8টা কোণা থাকে যে কোনো কিউবের। ভার্টেক্সের সংখ্যা কতগুলো? 8টা। সবসময় মনে রাখবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম? যদি আমি একটা কিউব লিখি, প্রথম শিখলাম সারফেস কতগুলো আছে। সারফেস আছে 6টা। এজেস কতগুলো আছে? এজেস আছে 12টা। 3 নাম্বার কি শিখলাম? ভার্টেক্স কতগুলো আছে? ভার্টেক্স আছে 8টা। এইবার দেখো আমি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার এসএসসির কোয়েশ্চেন দিচ্ছি। প্রিভিয়াস ইয়ার এসএসপিওয়াইকিউ, ঠিক আছে? কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে কিউবের কন্ডিশনের ভেতরে কোনটা ট্রু। কিউব যে কন্ডিশনগুলো ফলো করে, ধরো নিচনে 4টে কন্ডিশন দেওয়া আছে, কিউবের কন্ডিশনের ভেতরে কোনটা ট্রু তোমাকে জিজ্ঞেস করেছে। কিউবের কন্ডিশন কোনটা স্যাটিসফাইস করে, ঠিক আছে? অপশন দিয়েছে e+2 equals to s+v। অপশন দিয়েছে e-2 equals to s+v। অপশন দিয়েছে s-v equals to e+2। ধরে নাও এই তিনটেই অপশন দিয়েছে, বলতে পারবে কোনটা ঠিক হবে? কারণ দেখো প্রথমটা ঠিক হবে কেন? কারণ এইখানে দেখো ই ফর কি ফলো করছে, ইতে তোমার
ই ই ফর কি ফলো করছে, এই যে ই ফর এজ ফলো করছে, এজ, ই ফর এজ। এজের সঙ্গে যদি তুমি 2 যোগ করো, এজ কটা থাকে একটা কিউবের, 12টা থাকে। 12র সঙ্গে 2 যোগ করলে কতগুলো হচ্ছে, 14টা। 14টা ইকুয়ালস টু সারফেস প্লাস ভার্টেক্স। সারফেক্স সারফেসে যদি তোমার 6টা থাকে আর ভার্টেক্সে যদি তোমার 8টা থাকে, দুজনকে যোগ করলে কত হচ্ছে, 14। মানে 14 ইকুয়ালস টু 14। কন্ডিশন স্যাটিসফাইড, 14 ইকুয়ালস টু 14। কন্ডিশন আমার স্যাটিসফাইড, ওর জন্য ফার্স্ট এডটা ট্রু। এবার তোমরা কি বলতে পারবে এখানে তুমি বাংলা কোথায় ঢোকাবে? ইংলিশ ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করেছে, বাংলা কি করে ঢোকাবে? হ্যাঁ, দেখো, যদি ধরো একটা কিউব দিয়ে দিয়েছে, এটা এটা কি, এটা একটা কিউব বলে দিয়েছে, কিউবের প্রত্যেকটা সাইডের মান কত, 5 সেন্টিমিটার, প্রত্যেকটা সাইডের মান 5 সেন্টিমিটার। এবার যদি এখান থেকে কেটে 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 স্মল কিউব তৈরি করা হয়, একে যদি ভঙ্গন করে স্মল কিউব তৈরি করা হয়, সেক্ষেত্রে সাইডের মান কত বলেছে, সাইড অফ স্মলার কিউব, যদি আমি এখানে লিখে নিই সেটা, আফটার ব্রেকিং, আফটার কাটিং যদি কেটে 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 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, যদি আমি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রত্যেকটা স্মল কিউব তৈরি করি, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার স্মল কিউব তৈরি করি, তাহলে দেখতে কেমন হবে? ধরো এটা একটা 5 সেন্টিমিটারের কিউব বলে দিয়েছে। কি বলেছে? এইটা ধরো বলে দিয়েছে একটা 5 সেন্টিমিটারের কিউব আছে। এটাকে কি করতে হবে, কাটিং কাটিং করে 1 সেন্টিমিটারের ছোট ছোট কিউবে পরিণত করতে হবে। 1 সেন্টিমিটারের ছোট ছোট নাকি কি করতে হবে, কিউবে পরিণত করতে হবে। তাহলে 5 থেকে 1-এ যেতে হবে। কি করতে হবে, 5 থেকে 1-এ যেতে হবে। আমি কি করলাম, প্রথমে একটা কাট দিলাম এইভাবে, তারপরে আর একটা কাট দিলাম এইভাবে, তারপরে কি করলাম, আর একটা কাট দিলাম, দেন আর একটা কাট দিলাম। এইখানে কি হয়ে গেল, প্রত্যেকটা কিন্তু 1 সেন্টিমিটারের তল বেরিয়ে আসলো। 1 সেন্টিমিটারের কি হয়ে গেল, তল বেরিয়ে আসলো। 5 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার করছি, তার জন্য 4টে কাট দিয়েছি। ঠিক আছে, সাধারণ জ্ঞান। তারপরে কি করব, তারপরে আবার কাট দেবো। এইবার কাট দেবো যখন, এবার কিভাবে কাট দেবো, এবার দেখো, এবার ওপর দিয়ে কাট দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে কাট দিলাম। ওপরেও ঠিক এইটাকেই এক্সটেন্ড করব। একটুখানি কোঅপারেট করো, কারণ কাটটা খুব সুন্দর গেছে তো। এইদিকে কি আসলো, এইদিকে 1 সেন্টিমিটারের কিউব বেরিয়ে আসলো, কিন্তু এইদিকে বাকি আছে দেখো। তখন এইদিকে আবার কাট দিতে হবে। তখন এইদিকে যখন আমি আবার কাট দেব, তখন কিরকম যাবে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, এরকম ভাবে কাট দিলাম। তাহলে টোটাল কতগুলো কাট দিয়েছি ভালো করে বলতে পারবে? দেখো, প্রথমে আমি কি দিয়েছিলাম, প্রথমে এইটা দিয়েছিলাম 1 2 3 4, প্রথমে 4টে কাট দিলাম। তারপরে দেখো আবার 4টে কাট দিয়েছি, 1 2 3 4, আবার 4টে কাট দিয়েছি। তারপরে দেখো কতগুলো কাট দিয়েছি, তারপরে আবার 4টে কাট দিয়েছি গ্রিন কালার, গ্রিন কালারের 4টে কাট। টোটাল কতগুলো কাট দিলাম, 12টা কাট দিলাম।
তাহলে একটা কিউবকে 5 সেন্টিমিটারের কিউবকে 1 সেন্টিমিটারের ছোট ছোট কিউবে পরিণত করতে গিয়ে আমি কতগুলো কার্ড দিলাম? টোটাল 12টা কার্ড দিলাম। এবার এই যে 12টা কার্ড দিলাম, এইটা যদি এইটাতে দেখো, এই সুন্দরভাবে আঁকা কিউবটাতে দেখো, এই মেথডটাকে কি বলে? না, এই মেথডটাকে বলে ইউজ অফ নাইফ। ইউজ অফ নাইফ মেথড। ইউজ অফ নাইফ মেথড মানে যেটা দিয়ে কার্ড দেওয়া হয়, এই মেথডটাকে কি বলে? ইউজ অফ নাইফ। মানে নিজেদের মধ্যে একটা নাম দিয়ে দিয়েছে, এতে বলতে সুবিধা হয়, এই কারণে, আর কিছুই না, নাথিং বাট। ঠিক আছে, প্রত্যেকটাতে 5 সেন্টিমিটারের এটা একটা কিউব আছে। এখানে কার্ড দিয়ে কি কি তৈরি করা হয়েছে? 1 সেন্টিমিটারের কিউব তৈরি করা হয়েছে। 1 সেন্টিমিটারের কিউব তৈরি হয়েছে। কতগুলো কার্ড দেওয়া হয়েছে? না, 12টা কার্ড দেওয়া হয়েছে। আগের ছবিটাতে দেখালাম 12টা কার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, এইবার 12টা কার্ড যে দেওয়া হলো, এইটা কিভাবে দেওয়া হলো? এটা তো সবসময় তো তোমার বাহুর সংখ্যা n ইকুয়ালস টু 5 সেন্টিমিটার দেওয়া থাকবে না। এমনও হতে পারে n ইকুয়ালস টু 12 সেন্টিমিটার দেওয়া থাকছে। তখন কি ওইভাবে গোনা যাবে? খুব কষ্ট হবে, অনেক টাইম লাগবে। যখন যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে হাউ মেনি কার্ডস আর রিকোয়ার্ড টু ফর্ম স্মল নাম্বার অফ কিউবস অফ ড্যাশ সেন্টিমিটার, তখন কি করতে হবে? তখন এর একটা সূত্র আছে। সূত্রটা কি? ইউজ অফ নাইভের সূত্রটা হচ্ছে 3 ইন্টু n-1। এখানে nটা কি? n ইকুয়ালস টু সাইড অফ বিগ কিউব বাই সাইড অফ স্মল কিউব। n ইকুয়ালস টু কি? সাইড অফ বিগ কিউব বাই সাইড অফ স্মল কিউব। যেরকম আগেরটাতে কি বলা ছিল? প্রথমে কত ছিল? বড় কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। যখন সেটাকে ছোট করা হলো, ছোট করার পরে এই যখন এন ড্যাশে পরিণত করা হলো, তখন বাহুর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে এন এর ভ্যালু কত? বড় কিউবের দৈর্ঘ্য বাই ছোট কিউবের দৈর্ঘ্য ইকুয়ালস টু 5। তাহলে যদি এন এর ভ্যালু যদি 5 হয়, তাহলে কতগুলো কার্ড দেওয়া হয়েছে? না, কার্ড ইকুয়ালস টু 3 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়ালস টু 3 ইন্টু 4 ইকুয়ালস টু 12টা কার্ড দেওয়া হয়েছে। 12টা কার্ড দেওয়া হয়েছে। এবার এটা মনে রাখার একটা সোজা উপায় কি? দেখো, তুমি যখন কিউবটাকে দেখছো তখন কি ফিগারে দেখছো? তুমি দেখছো 3D ফিগারে। তাই 3D ফর 3 আরামসে মনে রাখা যায় 3D ফিগারে। আর এই যে n-1, ধরো এখানে একটা কাগজ আছে, কাগজটাকে তুমি 3টে খণ্ডে কাটলে, 3টে খণ্ডে কাটলে, তাহলে n কি? n ইকুয়ালস টু 3টে খণ্ড, নাম্বার অফ খণ্ড n ইকুয়ালস টু 3। কতগুলো কার্ড দিলে? কার্ড দিলে কতগুলো? n-1টা কার্ড দিলে। দেখো, দুটো কার্ড দিয়েছো। দুটো কার্ড দিয়ে তুমি কাগজটাকে 3টে খণ্ডে কেটেছো। তাহলে নাম্বার অফ কাগজ তো তোমার 3টে, কিন্তু কার্ড দিয়েছো কতগুলো? n-1। ওর জন্য ওই দিক থেকে মনে রাখতে গেলে মনে থাকবে 3 ইন্টু n-1। রোজ যদি তো রোজ পড়তাম না, দুবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। 3 ইন্টু n-1 ইউজ অফ নাইভের সূত্র। ঠিক আছে, দেখো এখানে এটাই ডিটেলসে লেখা আছে। ইউজ অফ নাইভের সূত্র 3 ইন্টু n-1। n স্ট্যান্ডস ফর সাইড অফ বিগ কিউব বাই সাইড অফ স্মল কিউব। এই একটু আগেই দেখালাম যেটা। এইবার আমরা দেখছি যে টোটাল স্মলার কিউব। আমি তো কাট দিয়ে দিলাম, একটা কাগজকে 2 ভাগে কেটে দিলাম। কাটার পরে কতগুলো ছোট ছোট সেম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কিউব বেরোলো? কতগুলো বেরোলো সেইটা বের করব কি করে? সেইটা বের করব কিছুই না, জাস্ট এন এর কিউব করে দাও। এন এর কিউব করে দাও। এন এর কিউব করলে টোটাল নাম্বার অফ স্মলার কিউবস বেরিয়ে আসবে। এন এর কিউব, এন এর এন যদি বলো কি? এন সেই সেম আগে যা ছিল, সাইড অফ বিগ কিউব
বাই ডট 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 স্মলার কিউব, স্মল কিউব। ঠিক আছে, আলাদা কিছুই না। এবার যদি বলো যে এন এর কিউব করে কি করে আসছে আমাকে একটু ব্যাখ্যা দাও, আমি একটু হালকা ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে দেখো, আমি যদি বলি যে এই এই তলটাতে কতগুলো কিউব আছে, কতগুলো কিউব তৈরি হয়েছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আবার দেখো এদিকে একটা, দুটো, সরি এইটা একটাই আছে, সরি সরি সরি, এটা তো একটাই, একটা, দুটো, তিনটে, চারটে, এইটাকে ধরি, এক, দুই, তিন, চার, পাঁচ, এক, এক, দুই, তিন, চার, পাঁচ, এটা এটা ধরা হবে, এক, দুই, তিন, চার, পাঁচ। ঠিক আছে, এখানে এজ আছে, এটা খেয়াল করছি না, এজটা, এখানে একটা এজ আছে। আবার এক, দুই, তিন, চার, পাঁচ। এবার তোমরা দেখবে যে কার্পেন্টাররা এইভাবে গোনে যে কতগুলো কতটা দৈর্ঘ্য হলো বা কতগুলো জিনিস আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে টোটাল এই তলে কতগুলো আছে, পাঁচ গুণ পাঁচ, কতগুলো আছে, 25টা। টোটাল কতগুলো আছে না, 25টা। তেমনি এই তলটাতে কতগুলো থাকবে, 25টা। তেমনি এই তলটাতে কতগুলো থাকবে, 25টা। এই তলটাতে কতগুলো থাকবে, 25টা। এই তলটাতে কতগুলো থাকবে, 25টা। তাহলে কতগুলো 25 হলো, 5টা 25 হলো। 5টা 25 মানে কি, 25 গুণ 5 করে দাও, কত আসছে, 125 আসছে তো। এবার দেখো আমি যদি বলি এন এর কিউব, এন এন ইকুয়ালস টু কত, 5/1। এন ইকুয়ালস টু কি, 5/1। তাহলে এন এর কিউব মানে এর কিউব চলে আসছে যখন আমি এন এর কিউব বসাচ্ছি। তাহলে 5-এর কিউবও কত আসছে, দেখো এন এর কিউব ইকুয়ালস টু 125। টোটাল নাম্বার অফ স্মলার কিউব, টোটাল নাম্বার অফ স্মলার কিউবস। এইখানে দেখো সূত্রের তাই লেখা আছে, এটা আর কিছুই না, সূত্রটাই লেখা আছে। এইখানে কিছুই না, এইখানে কিউব দেওয়া আছে, কিউবগুলো তোমাদেরকে আগেও দিয়েছি এই লিস্টটা, এখানে কিছুই দেওয়া নেই, কিউব দেওয়া আছে মনে রাখার জন্য। দেখো যদি তোমাদের কোয়েশ্চেনে জিজ্ঞেস করে মোর দ্যান 3 সাইড পেন্টেড স্মলার কিউব, মোর দ্যান 3 সাইড পেন্টেড স্মলার কিউব কতগুলো আছে, দেখো একটা কিউবে সব থেকে বেশি সাইড পেন্টেড কতগুলো আছে, দেখো একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড। একটা কিউবে সব থেকে বেশি সাইড যেটা পেন্টেড আছে সেটা হচ্ছে তিনটে। তাহলে যদি বলে যে মোর দ্যান 3 সাইড পেন্টেড স্মলার কিউব, তাহলে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরকম কোনো কিউব হয়ই না যাতে মোর দ্যান 3। তাহলে যদি এইটা যদি বলে মোর দ্যান 3 সাইড পেন্টেড স্মলার কিউব কতগুলো, জিরো। সেম কোয়েশ্চেনে যদি থাকে মোর দ্যান 5 সাইড পেন্টেড সেটাও কত হবে, সেটাও কত হবে, জিরো হবে। 3 সাইড, মোর দ্যান 3 মানে কি, তিনের বেশি, তিনের বেশি। আর একটা কিউবে হাইয়েস্ট কতগুলো সাইড পেন্টেড করা আছে, তিনটে সাইড পেন্টেড করা আছে। তা তিনটে সাইড যদি পেন্টেড করা থাকে তাহলে তিনের বেশি যদি জিজ্ঞেস করে তাহলে সেটা কি হবে, জিরো হবে। তো তিনের যতগুলো বেশি থাকবে, 5 হোক, 4 হোক, 6 হোক, অ্যান্সার কি হয়ে যাবে, জিরো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা। দেখো এই কিউবটাতে যদি আমি ছবি দিয়ে আঁকি, সব থেকে বেশি সাইড পেন্টেড কোথায় থাকবে, কর্নারে, ভার্টেক্সে। তাহলে ভার্টেক্সে দেখো এখানে একটা সাইড পেন্টেড আছে, আর একটা সাইড পেন্টেড আছে, আর এইখানে লাস্ট এই সাইডটা পেন্টেড আছে। তাহলে হাইয়েস্ট কতগুলো সাইড পেন্টেড আছে, তিনটে সাইড পেন্টেড আছে। তাহলে মোর দ্যান 3 কি করে হবে, তাহলে মোর দ্যান 3 সাইড পেন্টেড স্মলার কিউবের অ্যান্সার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যদি মোর দ্যান 5 থাকে, মোর দ্যান 4 থাকে, মোর দ্যান 6 থাকে, সবার অ্যান্সার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ হাইয়েস্ট তিনটে। হাইয়েস্ট পেইন্টেড স্মলার কিউব
কতগুলো আছে? 3টে আছে। বোঝা গেছে? এটাই পরের স্লাইডে লেখা আছে। মোর দ্যান 3 সাইড পেন্টেড স্মলার কিউব 0। যদি এখানে মোর দ্যান 4 সাইড থাকে, মোর দ্যান 5 সাইড থেকে, 6 সাইড থাকে, 7 সাইড থাকে, যাই থাকুক অ্যান্সার কি হয়ে যাবে? 0। এবার দেখো কি বলেছে, 3 সাইড পেন্টেড স্মলার কিউব কতগুলো আছে? 3 সাইড পেন্টেড স্মলার কিউব কোন কোন জায়গায় আছে? শুধুমাত্র ভার্টেক্সে আছে। যদি আমি এই ভার্টেক্সের এই সাইডটা এই লাল কালারে পেন্ট করছি, এই সাইডটা লাল কালারে পেন্ট করছি, আবার এই সাইডটা লাল কালারে পেন্ট করছি, তাহলে হাইয়েস্ট 3টে সাইড পেন্টেড কালার কিউব কোথায় আছে? ভার্টেক্সে আছে। একটা কিউবে কতগুলো ভার্টেক্স থাকে? কতগুলো ভার্টেক্স থাকে একটা কিউবে? বলো। হ্যালো, 1 2 3 আলফা বিটা গামা। একটা কিউবে যদি 8টা ভার্টেক্স থাকে, তাহলে 3 সাইড পেন্টেড স্মলার কিউব কত হবে? 8টা। তাহলে এরও অ্যান্সার কি হয়ে যাবে? 8টা। কারণ ভার্টেক্সে যে কিউবগুলো বসে থাকবে তারাই শুধুমাত্র 3 সাইড পেন্টেড স্মলার কিউব তৈরি করতে পারে। দেখো পরের পেজে এইটাই দেওয়া আছে, কিছুই না, অ্যান্সার দেওয়া আছে, দেখে নেবে। এইবার দেখো কি বলছে, 2 সাইড পেন্টেড স্মলার কিউব। 2 সাইড পেন্টেড স্মলার কিউব, ভালো করে বুঝবে। 2 সাইড পেন্টেড স্মলার কিউব, একটা কিউবে 2টো সাইড পেন্টেড স্মলার কিউব কোন কোন জায়গায় আছে? দেখো তুমি যদি এজেসের দিকে তাকাও, তাহলে এই যে এই কিউবটা 2 সাইড পেন্টেড স্মলার কিউব, এরকম এই কিউবটা 2 সাইড পেন্টেড স্মলার কিউব, এরকম এই কিউবটা 2 সাইড পেন্টেড স্মলার কিউব তৈরি করছে, এইটা তৈরি করছে, এইটা তৈরি করছে, এইটা তৈরি করছে, সিমিলারলি এইটা তৈরি করছে, এইটা তৈরি করছে, এইটা তৈরি করছে। এরাই শুধুমাত্র কি করছে, এজেসে যারা আছে, এজেসে যে কিউবগুলো আছে সেই কিউবগুলো কি তৈরি করছে? 2 সাইড পেন্টেড স্মলার কিউব তৈরি করছে। কারণ এজেস ছাড়া ভেতরের দিকে সবাই 1 সাইড পেন্টেড, আর কর্নারে সব 3 সাইড পেন্টেড। এবার দেখো এইখানে এজেস কতগুলো থাকে? 12টা। এখানে এজেস কতগুলো থাকে? একটা কিউবের এজেস কতগুলো আছে? 12টা। এটা কি না এজেস, 12টা এজেস। কতগুলো করে কিউব আছে? একটা এজেসে 3টে করে কিউব আছে। তাহলে যদি 3 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে কতগুলো কিউব 2 সাইড পেন্টেড বেরোচ্ছে? 36টা। কতগুলো কিউব 2 সাইড পেন্টেড বেরোচ্ছে? 36টা। কিন্তু এটা কোনো ফর্মুলা না, কারণ এখানে এন এর ভ্যালু তো তোমার 5 আছে বলে তোমার এখানে 3টে কিউব 2 সাইড পেন্টেড বেরোলো। যদি এন এর ভ্যালু 12 থাকে, এন এর ভ্যালু 14 থাকে, এন এর ভ্যালু 20 থাকে, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা একটা সূত্র দিয়ে খেলা করব। সেই সূত্রটা কি? 2 সাইড পেন্টেড স্মলার কিউব বের করার সূত্র। সেই সূত্রটা কি হচ্ছে? 12 ইন্টু n মাইনাস 2। 12 ইন্টু n মাইনাস 2। n ইকুয়ালস টু আগে যা ছিল তাই, সাইড বিগ কিউব বাই সাইড স্মল কিউব। তাহলে এখানে যদি n এর ভ্যালু যদি 5 হয়, 5 মাইনাস 2 কত? 3। 3 গুণ 12 ইকুয়ালস টু কত? 36। এগুলো আর খাতায় লিখতে হবে না, পরীক্ষার সময় এমনি মনের ভেতরেই ক্যালকুলেশন করতে পারবে। 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো, এবার যদি বলো যে 12 ইন্টু n মাইনাস 2, এইটা কি করে আসলো? এর ভেতরে কোনটা কি ডিনোট করছে? এই 12 যেটা, এইটা তোমরা আরামসে বুঝতে পারছো এটা কি? এটা ডিনোট করছে এজেস, EDGES, এজেস। আর এই যে n মাইনাস 2 কি করে আসছে? তুমি দেখো ভালো করে, এখানে যদি এখানে দুটো কর্নার ছাড়া মাঝখানে সবকটা হচ্ছে তোমার 2 সাইড পেন্টেড। একটা এজেসে দুটো কর্নার ছাড়া মাঝখানে সবকটা কি হচ্ছে না 2 সাইড পেন্টেড। এই সবকটা হচ্ছে 2 সাইড পেন্টেড, কিন্তু দুটো কর্নার ছাড়া। তার মানে এই যে n মাইনাস 2, এই যে দুটো কর্নার ছেড়ে বাদবাকি যে কটা সংখ্যক কিউব আছে সেই কটার নাম্বার। দুটো কর্নার ছেড়ে বাদবাকি যে কটা কিউব আছে সে কটার নাম্বার। জাস্ট মনে রাখবে 12 ইন্টু n মাইনাস 2, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে?
দেখো এইখানে সূত্রটা দেওয়া আছে, আর কিছুই না। এইবার আসছে দেখো, এইবার আসছে কি অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট মানে আমি কি জানি? অ্যাটলিস্ট মানে আমি বলতে পারি অন্তত, অন্তত, অথবা বলতে পারি ন্যূনতম। ন্যূনতম, অ্যাটলিস্ট মানে আমি বলতে পারি অন্তত, অথবা বলতে পারি ন্যূনতম। ন্যূনতম মানে টু, অ্যাটলিস্ট টু সাইড পেন্টেড স্মলার কিউব, মানে দুটো সাইড তো থাকবেই, দুটোর বেশিও থাকতে পারে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দুটোর কম যেন না থাকে, এটা যেন এক না না হয়, এক না হয়। অ্যাটলিস্ট টু সাইড মানে দুটো সাইড তো অন্তত, ন্যূনতম দু সাইড তো থাকবেই, কিন্তু তার বেশিও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। এবার দেখো এই কিউবটা তো তোমার 5 সেন্টিমিটার আমি ধরে শুরু করেছিলাম, তাই তো? এবার সেই অনুযায়ী যদি তুমি দেখো, দুটো সাইড তো পেন্টেড, এই যে দেখতে পাচ্ছ ভেতরে যেটা অ্যাশ কালারের পেন্ট আছে, ভেতরে যেটা অ্যাশ কালার সেটা কিন্তু ওয়ান সাইড পেন্টেড, এটা কিন্তু তুমি কখনোই দু সাইড পেন্ট করতে পারবে না। কিন্তু যেটা, যেটা টু সাইড পেন্টেড, যেটা এজে আছে সেটা তো হবেই, এটা তো হবেই টু সাইড পেন্টেড। সাথে এই থ্রি সাইড পেন্টেডটাও হবে, থ্রি সাইড পেন্টেডটাও হবে, কারণ বলেছে কি অ্যাটলিস্ট টু সাইড পেন্টেড স্মলার কিউব খুঁজে বার করতে। কারণ এই যে দুটো সাইড কর্নারে যে কটা আছে সেগুলোর সাইড, কতগুলো সাইড আমি পেন্ট করতে পারছি, ভার্টেক্সে, ভার্টেক্সে 8টা আছে, টোটাল 8টার আমি কতগুলো সাইড পেন্ট করতে পারছি, থ্রি সাইড আমি পেন্ট করতে পারি, থ্রি সাইড আমি পেন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট টু বলেছে, মানে দুটো সাইড তো আমি পেন্ট করতে পারবোই, কিন্তু দুটোর বেশিও পারবো, তাহলে ভার্টেক্সের গুলোও আমি পেন্ট করতে পারবো, প্লাস এজেস এর ভার্টেক্স বাদে যেগুলো আছে সেগুলোও আমি পেন্ট করতে পারবো। তাহলে এইখানে কতগুলো স্মলার কিউব আছে? যদি এই 5 সেন্টিমিটারের ভিত্তিতে বলি, তাহলে আমি বলতে পারি এখানে টু সাইড আর থ্রি সাইড, এইটার ফর্মুলা ফেললেই আমার বেরিয়ে যাবে কতগুলো কিউব আমি বের করতে পারবো। টু সাইডের ফর্মুলা কি? 12 × n - 2। আর থ্রি সাইডের ফর্মুলা কি? থ্রি সাইডের ফর্মুলা বলো তোমরা। থ্রি সাইডের কোনো ফর্মুলাই হবে, যতগুলো ভার্টেক্স আছে ততগুলো 8টা। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা অ্যাটলিস্ট টু, অ্যাটলিস্ট টু, দিস ইজ দ্য ফর্মুলা অ্যাটলিস্ট টু। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু যদি তুমি 5 বসাও, 5 - 2 কত? 3, 3 বারং কত? 36, 36 প্লাস 8, 44। দিস ইজ দ্য ফর্মুলা, মানে অ্যাটলিস্ট টু মানে দুটো তো হবেই, ন্যূনতম দুটো তো হতেই হবে, দুটোর বেশিও হতে পারে। এখানে দুটোর বেশি কোন কোন জায়গায় হতে পারে? ভার্টেক্সে হতে পারে, কারণ 3 সাইডের বেশি আমি পেন্ট করতে পারি না। তাহলে 3 সাইড হাইয়েস্ট 3 সাইড করতে পারি, হাইয়েস্ট 3 সাইড কোথায় করতে পারি? ভার্টেক্স গুলো করতে পারি, মানে 8টা ভার্টেক্সকে আমি কিউব, এই কিউব গুলো ধরতে পারি। আর এজেসে যে কটা আছে, টু সাইডের এজেসের ফর্মুলা আমি শিখিয়েছি একটু আগে, 12 × n - 2, ওইটা প্লাস এইটা করে দিলাম, 44টা আমার বেরিয়ে গেল। দেখো এখানে ভালো করে দেখো, খুব সুন্দর করে, আমি তো খুব ঘিচিমিচি করে লিখেছি, ফর্মুলাটা দেওয়া আছে অ্যাটলিস্ট টু সাইড পেন্টেড স্মলার কিউব 12 × n - 2 প্লাস 8। এখানে তুমি এন এর ভ্যালু জানো, n ইকুয়ালস টু কি হবে? সাইড অফ বিগ কিউব বাই সাইড অফ স্মলার কিউব। এন এর ভ্যালু তুমি জানো, বসিয়ে করে দেবে। এইবার আসছে আমাদের কাছে ওয়ান সাইড পেন্টেড, ওয়ান সাইড পেন্টেড কিউব বার করতে বলেছে। এবার দেখো ওয়ান সাইড পেন্টেড কিউব শুধুমাত্র এইগুলোই হতে পারে, যেগুলো দেখো লাল কালার দিয়ে পেন্ট করা আছে, এইখানে খুব সুন্দর করে লাল কালার দিয়ে পেন্ট করা যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র ওয়ান সাইড পেন্টেড। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, প্রত্যেকটা ওয়ান সাইড পেন্টেড কিন্তু স্কোয়ারের ফর্মে আছে, 3 × 3, 3 × 3, এটা কিন্তু স্কোয়ারের ফর্মে আছে। কিসের স্কোয়ার? 3 এর স্কোয়ার,
ঠিক আছে, প্রত্যেকটা ওয়ান সাইড পেন্ট, তুমি যতগুলো এন এর ভ্যালু যতই হোক, এখানে তো এন এর ভ্যালু 5, কিন্তু এন এর ভ্যালু যদি বাড়াও তবুও কোনো অসুবিধা নেই, তবুও তোমার ওয়ান সাইড পেন্টেড কিউব স্কোয়ারের ফর্মেই থাকবে। ঠিক আছে, কারণ তাহলে আমি যদি এখানে ওয়ান সাইড পেন্টেড কিউব কতগুলো আছে সেটা বার করতে যাই, আমি যদি এই 5-এর ভিত্তিতে করি, আমি নর্মালি করতেও পারি। দেখো, আমি জানি এগুলো কিসের উপরে আছে, সারফেসের উপরে আছে। কতগুলো সারফেস আছে, একটা কিউবে 6টা সারফেস আছে, তাহলে 6 গুণ এখানে কতগুলো করে কিউব আছে, 9খানা করে কিউব আছে। তাহলে টোটাল কতগুলো কিউব যেটা ওয়ান সাইড পেন্টেড বেরোচ্ছে, 6 নং 54, সরি আমি মুখে বলছি, একটা লিখছি একটা 54, 54। এইবার এইটাই যদি এন এর ভ্যালু যদি বাড়তে থাকে, এন এর ভ্যালু যদি কন্টিনিউয়াসলি বেশি হয় 20, 25, সেই ক্ষেত্রে আমি কি করব, দেখো এইটার সূত্রটা হচ্ছে n ইন্টু n-2 তার হোল স্কোয়ার। এখানে দেখো এই 6টা কি ইন্ডিকেট করছে, সারফেস। আর এই যে দেখো n-2টা তুমি বসাবে। আর স্কোয়ারটা কেন হচ্ছে, কারণ তুমি দেখবে যে প্রত্যেকটা ওয়ান সাইডেড পেইন্টেড কিউব স্কোয়ারের ফর্মে আছে, 9খানা, এরকম করে যত এন এর ভ্যালু যতই হোক, ওটা কিন্তু স্কোয়ারের ফর্মেই থাকবে। ওর জন্য কি হচ্ছে, ওর জন্য এখানে তুমি স্কোয়ার করছো, 6 ইন্টু n-2 তার স্কোয়ার, 6 ইন্টু n-2 তার স্কোয়ার, এটা 6 ইন্টু n-2 তার স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এইভাবে সূত্রতে তুমি বসালে এখানেও দেখো 54টাই বেরোনোর কথা। 5 - 2 কত হয়, 3, 3 স্কোয়ার 9, 6 গুণ 9 কত হয়, 54। দেখো এখানে খালি সূত্রটা লেখা আছে, পরে দেখে নেবে পিডিএফটা। এইবার আসছি কিসে, উইদাউট পেন্টেড স্মলার কিউব। মানে এতক্ষণ পর্যন্ত তোমরা বাইরের দিকের যে কিউবের তলগুলো দেখছিলে সেগুলো তোমরা পেন্ট করতে পারছো, কিন্তু ভেতরের দিকে যে তলগুলো আছে সেগুলো তোমরা পেন্ট করতে পারছো না। এইটাই কি হয়েছে, এইটাকে ভাঙার পরে 5টা, এটা কিন্তু এন এর ভ্যালু 5, এন এর ভ্যালু 5 থেকে 1-এ করা হয়েছে, সেই কিউবটাই চলছে। দেখো এখানে 1, 2, 3, 4, 5, এই 5টা কিউবকে যখন তুমি হাঁটাচ্ছ, ওপরের যেগুলো আছে সেই তলগুলো যখন হাঁটাচ্ছ, তখন ভেতরের এই পোর্শনটা বেরিয়ে আসছে, যেরকম কলার খোসা বের করার মতো ভেতরের এই পোর্শনটা বেরিয়ে আসছে। তাহলে উইদাউট পেন্টেড স্মলার কিউব কতগুলো থাকবে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো এইটার জন্য সোজাসুজি একটা সূত্র মনে রাখবে। সূত্রটা কি, নাথিং বাট n-2 তার হোল কিউব, n-2 তার হোল কিউব। এই সূত্রটা মনে রাখবে, এই সূত্রটাই মনে রাখলে ডাইরেক্ট বেরিয়ে যাবে। 5 - 2 3, 3 এর কিউব কত, 27। এটাকে তুমি আর একভাবেও বের করতে পারতে, বলবো কিভাবে। দেখো তোমার এখানে টোটাল, আমি প্রথমে যদি এই n=5 ধরে 5-এর থেকে 1 সেন্টিমিটারের কিউবে যদি ভেঙে থাকি, তাহলে আমার টোটাল কতগুলো স্মল কিউব তৈরি হয়েছে, n এর কিউব কত, 125। টোটাল স্মল কিউব কতগুলো স্মল কিউব তৈরি হয়েছে, 125টা। বেশ, এইবার কি করলাম, এইবার আমি দেখলাম 3 সাইড পেইন্টেড কিউব, 3 সাইড পেইন্টেড কতগুলো ছিল, 8টা, ভার্টেক্সে যে কটা সে কটা। 2 সাইড পেইন্টেড কতগুলো ছিল বলো, 12 ইন্টু n-2, 12 ইন্টু n-2 করে কতগুলো ছিল, 36টা, 36। 3 সাইড পেইন্টেড তো করলাম, 1 সাইড পেইন্টেড, এটার সূত্রটা কি, 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার, এটা কতগুলো বেরোলো, 54। এইবার তুমি যদি এই তিনটে যোগ করো, এই তিনটে যোগ করলে কতগুলো বেরোচ্ছে, দেখো
এখানে 8 আর 36 44, 44 আর 54, 4 আর 4 8, 5 আর 4 9, 98, তাই তো? এবার টোটালে কতগুলো ছিল? 125। এবার 3 সাইড, 2 সাইড, 1 সাইডকে যদি তুমি বাদ দাও, তাহলেই তোমার ভেতরে যে কটাকে পেন্ট করা হয়নি সে কটা আরামসে বেরিয়ে আসবে, সে কটা 125। তাহলে কত আসছে? 125 মাইনাস 98 কত আসছে দেখো? 8 আর 7 15, 9 আর 1 10, 2 27। দেখো 87ই আসছে। ওর থেকে আমি ডাইরেক্ট ফর্মুলা লাগালাম n-2 তার হোল কিউব। বোঝা গেছে? দেখো যে এইখানে জাস্ট এখানে সূত্রটা দিয়ে দিয়েছে, দেখে নেবে পরে, পিডিএফটা দিয়ে দেবো যখন। এইবার দেখো এখানে কি বলছে দেখো, অ্যাটলিস্ট পেন্টেড ওয়ান সাইড পেন্টেড স্মলার কিউব। অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট মানে কি? ন্যূনতম। মানে এক সাইড তো পেন্ট থাকবেই, একের বেশিও থাকতে পারে, 2 সাইড, 3 সাইড, 4 সাইড তো হয় না, একের বেশি থাকতে পারে। একের বেশি কতগুলো সাইড আছে দেখো? 3টে সাইড হয় একটা কিউবে। এবার তুমি সোজাসুজি কি করতে পারো? তুমি একরকম করতে পারো, এক সাইডে সূত্র বসালে, 2 সাইডে সূত্র বসালে, 3 সাইডে সূত্র বসালে, যা যা বেরোলো যোগ করে দিলে, এইটা একটা করতে পারো। আর একটা কি করতে পারো, তুমি যদি টোটালের থেকে উইদাউট পেন্টেড এটা বাদ দাও, তাহলে কিন্তু তোমার অ্যাটলিস্ট ওয়ান সাইড পেন্টেড স্মলার কিউব বেরিয়ে যাবে। কারণ অ্যাটলিস্ট মানে 1 2 3 সব সাইডে পেন্ট থাকবে, কিন্তু একের কম থাকবে না। তাহলে টোটাল কতগুলো ছিল? টোটাল ছিল হচ্ছে তোমার 125। উইদাউট পেন্টেড কতগুলো ছিল? n-2 তার হোল কিউব। n-2 তার হোল কিউবে কতগুলো আসছিল? 27টা। যদি করো কত বেরোবে? 98। বোঝা গেছে? হ্যালো, দেখো এখানে সূত্রটা দিয়ে দিয়েছে। টোটাল নাম্বার অফ কিউব বের করার সূত্র কি? n এর কিউব। আর উইদাউট পেন্টেড কিউব বের করার সূত্র n-2 তার হোল কিউব। এটা ছাড়াও তুমি কিভাবে করতে পারো? 1 সাইড পেন্টেড কিউবের সূত্র, 2 সাইড পেন্টেড কিউবের সূত্র, 3 সাইড পেন্টেড কিউবের সূত্র যোগ করলে সেটা কি? 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার, 12 ইন্টু n-2, আর 3 সাইড পেন্টেড কিউবের কোনো সূত্র হয় না, ডাইরেক্ট 8টা হয়। এই 3টে যোগ করে দাও, যোগ করেও একই অ্যান্সার বেরোবে। এইটা তোমার এখানে নেই, পিডিএফে নেই, এটা আমি বললাম এক্সট্রা। দেখো এই কোয়েশ্চেনটা পারবে? দেখো একটুখানি 2 মিনিট ট্রাই করো। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলেছে, এ কিউব হ্যাভিং এ সাইড 6 সেন্টিমিটার ইজ পেন্টেড। 6 সেন্টিমিটার কি? বিগ সাইড কিউব ইজ পেন্টেড রেড অন অল দ্য ফেসেস, মানে 6 দিকেই রেড ফেস করা হলো, ঠিক আছে? অ্যান্ড কাট ইন্টু স্মলার কিউবে কেটে ফেলা হলো অফ 1 সেন্টিমিটার ইচ। তার মানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু বিগ কিউব সাইড বাই স্মল কিউব সাইড, 6/1, মানে এন এর ভ্যালু কত? 6। ফাইন্ড দ্য নাম্বার অফ স্মলার কিউব বের করার সূত্র কি? এন এর কিউব হচ্ছে, এন এর কিউব বের করে দাও। তাহলে 6 এর কিউব হচ্ছে কত? 216। ইজি একদম। দেখো এইটা কি বলছে, এ কিউব হ্যাভিং এ সাইড অফ 6 সেন্টিমিটার ইজ পেন্টেড on red all the faces and cut into smaller cubes of 1 centimeter each। মানে আগেরটার মতোই একই কথা বলছে, কিন্তু এখানে জিজ্ঞেস কি করেছে? ফাইন্ড দ্য নাম্বার অফ স্মলার কিউবস হুজ সারফেস ইজ ওয়ান সারফেস ইজ রেড। এখানে কি বলেছে দেখো? ওয়ান সারফেস, একটা সারফেসে কালার করা আছে, একটা সারফেসে যদি কালার করা থাকে তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু কত? এন এর 36, আমি দেখছি 1 মিনিট। এন এর ভ্যালু কত? 96, ঠিক আছে। এন এর ভ্যালু 6, এন এর ভ্যালু 6। এবার দেখো ওয়ান সারফেস পেন্টেড সূত্রটা কি বলেছিলাম? ওয়ান সারফেস পেন্টেড সূত্রটা কি? 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার। তাহলে n এর ভ্যালু কত? এখানে 6। তাহলে 6 মাইনাস 2 4, 4 স্কোয়ার কত? 16। তাহলে 6 গুণ 16 কত হবে? 6 16 96।
এ কিউব হ্যাভিং এ সাইড 6 সেন্টিমিটার ইজ পেইন্টেড রেড অন অল দ্য ফেসেস, মানে একই কথা, মানে এই তিনটে কোয়েশ্চেনের কন্ডিশন সবকটাতে এক, মানে এন এর ভ্যালু সবকটার সেম। 6/1 ইকুয়ালস টু 6। ফাইন্ড দ্য নাম্বার অফ স্মল কিউবস হুজ নো সারফেস ইজ রেড। দেখো নো সারফেস ইজ রেড মানে কোনো সারফেসে কালার নেই, তাহলে কোনো সারফেসে কালার না থাকার সূত্র কি, n-2 তার হোল স্কয়ার, এই সরি হোল কিউব, হোল কিউব, সরি হোল কিউব, n-2 তার হোল কিউব। তাহলে 6 - 2 কত, 4 এর কিউব আসছে, 4 এর কিউব কত 64। ঠিক আছে। এ কিউব হ্যাভিং 6 সাইড সেন্টিমিটার, এক কথা বারবার বলছে, একই কন্ডিশন, এইটুকুনি আগের আগের প্রশ্ন অনুযায়ী একই কন্ডিশন। কি জিজ্ঞেস করেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ স্মলার কিউবস হু ইজ মোর দ্যান 3 সারফেস আর রেড, মোর দ্যান 3 সারফেস আর রেড, মোর দ্যান 3 কোনো সারফেসই হয় না, অ্যান্সার কি হয়ে যাবে 0, অ্যান্সার কি হয়ে যাবে 0, কারণ মোর দ্যান 3 কোনো সারফেসই হয় না, কারণ একটা কিউব যদি তুমি দেখো, একটা কিউব যদি তুমি দেখো, কিউবের এইটা তো তোমার কর্নার, এই কর্নারে তোমার যদি এরকম করে কেটে দাও তাহলে কতগুলো সাইড তুমি দেখতে পাচ্ছ, এই ওপরেরটা, এই দিকেরটা, এই দিকেরটা, হাইস্ট 3টে সাইড তুমি পেন্ট করতে পারছো, 3-এর বেশি কোনো সাইড হয় না একটা কিউবে, তাহলে সেটা অ্যান্সার কি হয়ে যাবে 0।